নমস্কার, আমি প্রশান্ত এসে গেছি ইস্ট বেঙ্গল লাভার্সের নতুন একটা এপিসোড নিয়ে। আপনারা সকলেই জানেন যে ইস্ট বেঙ্গল তার ষষ্ঠ বিদেশি সাইন করিয়ে নিয়েছে এবং ডায়মন্টিকাসের পরিবর্তে এই ষষ্ঠ বিদেশি এসছে জাপানের হিরোশি ইবুসুকি। তো আমি আপনাদের কথা দিয়েছিলাম যে এই প্লেয়ারটা সাইন হয়ে গেলে আমি এই প্লেয়ারটার পুরো ডিটেলস ডেটা নিয়ে আপনাদের কাছে আসবো এবং আশা করি আজকে আমি যে ডেটাটা শেয়ার করব আপনাদের সঙ্গে, এর আগে আপনারা কোনো ইউটিউব চ্যানেলে এই অ্যানালিসিসটা আপনারা দেখেননি। আজকে আমি যে অ্যানালিসিসটা করব এই প্লেয়ারটাকে নিয়ে, এবং আশা করব আপনাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। আমি আবারও বলছি, আজকে আমি যে অ্যানালিসিসটা করব এই প্লেয়ারটাকে নিয়ে, আজ পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলে এই ধরনের বিশ্লেষণ আপনারা দেখেননি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তো আসা যাক তাহলে আমরা সেই বিশ্লেষণে আমরা এবার মূল যে বিষয়টা তাতে আমরা আসি। তার আগে ছোট্টা নিয়ে আমি একটা ছড়াও রেডি করেছি, সেটা হচ্ছে সারেগামা পাধানি গোল করবে জাপানি। হ্যাঁ, তো দেখা যাক আমাদের এই জাপানি প্লেয়ারটা আমাদের কতটা ভরসা দিতে পারে। তো চলুন এবার ওর স্ট্যাট নিয়ে একটু অ্যানালিসিস করি আমরা। তো আমি আপনাদের আগেই বলেছিলাম যে আমি যে স্ট্যাটটা এখন অ্যানালিসিস করব, এর আগে কিন্তু আপনারা কোনো ইউটিউব চ্যানেলে এই ধরনের অ্যানালিসিস আপনারা শোনেননি। তো সেটা একটু বিস্তারিতভাবে আপনাদের একটু বুঝিয়ে নিই। আমি আজকে যেই অ্যানালিসিসটা করব, সেটা কিন্তু ফুটবলের যে 5টা অ্যাট্রিবিউটস আছে তাকে ঘিরেই এই আলোচনাটা হবে। এবং এই 5টা অ্যাট্রিবিউটস নিয়ে আগে আমি আপনাদের একটু বিস্তারিত বলে দিই। এই 5টা অ্যাট্রিবিউটস হচ্ছে অ্যাটাকিং, ডিফেন্ডিং, ক্রিয়েটিভ, টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল। 1, 2, 3, 4, 5 এই 5খানা অ্যাট্রিবিউটসের ওপর একটা ফুটবলারের কিন্তু এর মধ্যে একটা ফুটবলারের যত গুণাগুণ থাকে আর কি, এই 5টা অ্যাট্রিবিউটস নিয়েই সেই অ্যানালিসিসটা আর কি করা হয়েছে। তো এবার এই অ্যাটাকিংয়ের মধ্যে কি কি জিনিস আসে? একটা অ্যাটাকিং বলতে যারা ধরুন স্ট্রাইকার, তাদেরকে এই অ্যাটাকিং গুণটা তাদের মধ্যে বেশি থাকবে। যারা ডিফেন্ডার, তাদের মধ্যে অবভিয়াসলি এই ডিফেন্ডিংয়ের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো সেগুলো বেশি থাকবে। ক্রিয়েটিভ মধ্যে আপনার যারা বেসিক্যালি অ্যাটাকিং মিডফিল্ডার বা ক্রিয়েটিভ মিডফিল্ডার, তাদের মধ্যে এই গুণটা বেশি থাকবে। আর টেকনিক্যাল আর ট্যাকটিক্যাল, এটা কিন্তু সব ডিপার্টমেন্টের প্লেয়ারদের মধ্যেই এই দুটো জিনিস থাকে। এটা বেসিক জিনিস, একটা যে কোনো প্লেয়ারের বেসিক জিনিস কিন্তু এই টেকনিক্যাল আর ট্যাকটিক্যাল পার্ট। তো সেটা নিয়েই একটু এবার বিস্তারিত আলোচনা করব। এবার আমি এই 5টা জিনিস একটা ফুটবলারের কিভাবে ডিস্ট্রিবিউট হয়। ধরুন এই 5টা ডিপার্টমেন্টে টোটাল 100-র মধ্যে একটা প্লেয়ারকে পয়েন্ট দেওয়া হয়। আউট অফ 100 সে কত পাচ্ছে প্রত্যেকটা সেগমেন্ট, যেমন অ্যাটাকিং, ডিফেন্ডিং, ক্রিয়েটিভ, টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল। তো আউট অফ 50 একটা প্লেয়ার ম্যাক্সিমাম কত পয়েন্ট পাবে, ঠিক আছে, সেই বেসিসে একটা প্লেয়ারের ওভারঅল একটা অ্যানালিসিস আপনাদের সামনে আজকে তুলে ধরব। এবার এই ক্যারেক্টারিস্টিকটা কেমন হবে সেটা আপনাদের একটু আমি দেখিয়ে দিতে চাইছি। যেমন ধরুন এই হিরোশি ইবুসুকি, এর যে আমরা অ্যাট্রিবিউটসটা পেয়েছি সেটা হচ্ছে এইটা। তো এটা যদি একটু বড় করি, আমি আপনাদের একটু বুঝিয়ে দিতে চাইছি। এই দেখুন এই প্লেয়ারটার ওভারঅল, হ্যাঁ, এই যে আমরা যেটা আলোচনা করলাম, এটিটি মিনস অ্যাটাকিং, টিইসি মিনস টেকনিক্যাল, টিএসি মিনস ট্যাকটিক্যাল, ডিএফ এটা হচ্ছে ডিফেন্ডিং, আর সিআরই এটা হচ্ছে ক্রিয়েটিভ, মানে ক্রিয়েটিভিটি কতটা আছে এই প্লেয়ারটার মধ্যে।
এবার যেহেতু হিরোশি ইবুসুকি একজন স্ট্রাইকার আক্রমণ ভাগের প্লেয়ার, তো অবভিয়াসলি অ্যাটাকিংয়ে এই প্লেয়ারটার পয়েন্টস বেশি থাকবে। তো এই সেই দিক থেকে সে কিন্তু আউট অফ 161 পয়েন্ট পেয়েছে। এবার টেকনিক্যালের দিক থেকে 52, মোর দ্যান 50 আছে। ট্যাকটিক্যালেও সে 51 পয়েন্ট পেয়েছে। ডিফেন্ডিংয়ে সে 33। অবভিয়াসলি যেই প্লেয়ারটা ধরুন অ্যাটাকিংয়ের প্লেয়ার, তার কিন্তু ডিফেন্সিভ কোয়ালিটি অবভিয়াসলি কম থাকবে। আবার তুলনামূলকভাবে যে প্লেয়ারটা ডিফেন্ডার হলে তার ডিফেন্ডিং যে এবিলিটিটা সেটা অনেক বেশি থাকবে, আর সেক্ষেত্রে তার ডিফেন্ডিংয়ের স্কোরিংটা বেশি হবে, অ্যাটাকিংয়ের স্কোরিংটা অনেক কম্পারেটিভলি কম হবে। তো এর পরের পয়েন্টটা আসছে ক্রিয়েটিভিটি। এই ক্রিয়েটিভিটি মোটামুটি সবকটা প্লেয়ারের মধ্যেই থাকে, তবে মিডফিল্ডারদের ক্ষেত্রে এই ক্রিয়েটিভিটিটা একটু বেশি হয়। আর অ্যাটাকিং প্লেয়ারের ক্ষেত্রেও অনেক সময় ক্রিয়েটিভিটিটা একটু বেশির দিকে যায় আর কি। এই 5টা অ্যাট্রিবিউটস নিয়ে একটা প্লেয়ারের ওভারঅল অ্যানালিসিস করে আমি দেখাবো যে কোন প্লেয়ারটা কি অবস্থায় আছে, এবং তাদের মধ্যে আমি কম্পারেটিভ একটা চার্ট বানিয়ে আমি দেখাবো যে কোন প্লেয়ারটা কার থেকে বেটার। ঠিক আছে, এটা আমি আপনাদের প্রথমে এই 5টা অ্যাট্রিবিউটস নিয়ে ডিটেলসে বললাম। আশা করি আপনাদের বুঝতে অসুবিধে হবে না এই অ্যাট্রিবিউটস পয়েন্টটা। এইবার আমি এই কম্পারেটিভ চার্ট বানিয়েছি, দেখুন। প্রথমে আমি রেখেছি হিরোশি ইবুসুকি, যে নাকি নতুন রিক্রুট হয়েছে ইস্টবেঙ্গলের। তারপরে আমি রেখেছি আমাদের ডায়মন্টিকাসকে। এই ডায়মন্টিকাসকে রাখার একটাই যুক্তি যে এই প্লেয়ারটাকে রিপ্লেস করে কিন্তু আমাদের এই হিরোশি এসছে। তো সেই ক্ষেত্রে আমরা ডিমির পরিবর্তে যেই প্লেয়ারটা আমরা আনছি সেই প্লেয়ারটা কতটা বেটার, সে কি ডিমির সমগোত্রীয়, না ডিমির থেকে নিম্নমানের, না ডিমির থেকে হাই কোয়ালিটির প্লেয়ার, তার জন্যই কিন্তু এই ডিমিকে এখানে রাখা। এর সঙ্গে আমি রেখেছি আলাদিন আজেরাইকে, যে নাকি আমাদের আইএসএলে মানে কি বলবো সারা জাগিয়ে তুলেছে এবং অসাধারণ ফুটবল আমাদের উপহার দিচ্ছে দুটো সিজনেই। গত সিজনে তো করেইছে, এই সিজনেও কিন্তু সে গোল করেই চলেছে। তো সে এখন আমাদের আইএসএলের বেস্ট স্ট্রাইকার আমি বলতে পারি। তো এই জন্য এই প্লেয়ারটাকে রাখা। সেই তুলনায় হিরোশির এই যে কম্পারিজনটা সেটা কেমন দাঁড়াচ্ছে সেটা আমরা একবার দেখে নেব। তার সঙ্গে আমি আরও দুটো প্লেয়ারকে রেখেছি এখানে। একজন হচ্ছে জেমি ম্যাকলারেন, আরেকজন হচ্ছে জেসন কামিংস। এই দুটো প্লেয়ারকে রাখার একটাই কারণ, সেটা হচ্ছে এই দুজন প্লেয়ারই কিন্তু অস্ট্রেলিয়া এ লিগ থেকে আসা। হিরোশি ইবুসুকি যেমন অস্ট্রেলিয়ার এ লিগ থেকে এসছে, এই জেমি ম্যাকলারেন এবং জেসন কামিংস কিন্তু এ লিগ থেকেই আসা প্লেয়ার। তো এই জন্য আমি এই দুজনের সঙ্গে একটু কম্পারিজন করব, যেহেতু এই দুটো প্লেয়ারই ভারতবর্ষে মোটামুটি সফল। তো তাদের সঙ্গে একটু কম্পারিজনে আসবো যে এরা আমাদের যে হিরোশি ইবুসুকি এই দুটো প্লেয়ারের তুলনায় কতটা ভালো বা কতটা খারাপ বা নাকি একই মানের। তো এই জন্য আমি এই 5জন প্লেয়ারের আমি ডিটেলসটা এখানে আমি তুলে ধরেছি। আপনারা মোটামুটি একটা কম্পারিজন দেখতে পাচ্ছেন, এক একজনের এই যে অ্যাট্রিবিউটস যে ম্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সহজেই বুঝতে পারছেন যে এক একজনের এক এক রকম। তার মানে এক একজনের পয়েন্ট এক একভাবে এরা ক্যারি করছে, মানে এক একটা ডিপার্টমেন্টে এক একজন বেটার। এবার আমি এই দুজনের আমি যাওয়ার আগে আমি ওভারঅল একটু ডিটেলসটা দিতে চাইছি। সেটা যেমন এদের ন্যাশনালিটি কি, হিরোশি ইবুসুকি জাপানের, ডিমি ডায়মন্টিকাস গ্রিসের, আলাদিন মরক্কো ন্যাশনালিটি, জেমি ম্যাকলারেন অস্ট্রেলিয়া, জেসন কামিংস অস্ট্রেলিয়া। এদের এজ একবার দেখে নিচ্ছি। হিরোশি 34, ডিমির 32, আলাদিনের 32, জেমি ম্যাকলারেন 32 আর জেসন কামিংস 30 ইয়ার্স। এদের হাইট হিরোশি 1.96 মিটার, প্রায় 6 ফুট 4 থেকে 5 ইঞ্চি। আমার মনে হয় এদের মধ্যে হাইয়েস্ট হবে স্ট্রাইকার হিসেবে, ওর হাইটটা কিন্তু যথেষ্ট আকর্ষণীয়। ডিমির 1.82, আলাদিনের 1.77, জেমি ম্যাকলারেন 1.79 আর জেসন কামিংস 1.78। আপনারা যদি এই তিনজনেরটা দেখেন তা এদের মোটামুটি হাইট সেম, যেমন আলাদিন, ম্যাকলারেন এবং কামিংসের।
ডিমি এদের থেকে একটু লম্বা, আর হিরোসি সবচেয়ে লম্বা 1.96 মিটার। সবারই ফরওয়ার্ড। মার্কেট ভ্যালু আমরা যদি দেখি, হিরোসির মার্কেট ভ্যালু, কারেন্ট মার্কেট ভ্যালু 1.6 করোর, ডিমির 5.6 করোর, আলাদিনের 3 করোর্স, জেমি ম্যাকলারেন্সের 8 করোর্স, আর জেসন কামিংসের 6.8 করোর্স। তো সেই দিক থেকে দেখতে গেলে ম্যাকলারেন কিন্তু সবচাইতে হাই ভ্যালু প্লেয়ার এখন অ্যাজ পার মার্কেট, ট্রান্সফার মার্কেট। এবার আমরা আসছি সোফা স্কোরে। সোফা স্কোর যদি আমরা দেখি, হিরোসির সোফা স্কোর 7, ডায়মেন্টিকসের সোফা স্কোর 6.79, আলাদিনের 7.92, ম্যাকলারেনের 7.08, আর কামিংসের 7.06। এখানে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আপনারা এই হিরোসি ছাড়া এই যে 4 জনের সোফা স্কোর দেখছেন, এরা কিন্তু প্রত্যেকে ইন্ডিয়ান সুপার লিগে খেলা প্লেয়ার। তারা কিন্তু লাস্ট ইয়ারটা ইন্ডিয়াতে খেলেছে, আইএসএলে এরা খেলেছে। কম্পারেটিভলি আমরা যদি দেখি, হিরোসি ইবুসুকি সে কিন্তু অস্ট্রেলিয়ার এ লিগে খেলেছে। এবার ইন্ডিয়ার আইএসএল লিগ আর অস্ট্রেলিয়ার এ লিগে কিন্তু বিস্তর ফারাক রয়েছে, মানের দিক থেকে কিন্তু অনেক ডিফারেন্স। এবং আমি মনে করি অস্ট্রেলিয়ার এ লিগে যেই সমস্ত প্লেয়ার খেলে তাদের কোয়ালিটি কিন্তু ইন্ডিয়াতে যে সমস্ত প্লেয়াররা খেলে তাদের কোয়ালিটির থেকে অনেক অনেক বেটার। সেই দিক থেকে দেখতে গেলে আমি মনে করি হিরোসি যদি 7 সোফা স্কোর নিয়ে আমাদের এখানে আসে এবং সে যদি 1 বছর এখানে খেলে, আমি আশা করব তার সোফা স্কোর 7 থেকে আরও বেটার হবে, যেটা আলাদিনের আমরা দেখতে পাচ্ছি। আলাদিন যখন প্রথম আসে মরক্কো থেকে, মরক্কোর লিগ থেকে, বাটোলা লিগ, সেখানে কিন্তু আমার মনে হয় না ওর সোফা স্কোর এত বেশি ছিল। আমি আশা করব হিরোসির ক্ষেত্রেও এই সোফা স্কোরটা কিন্তু বাড়বে। এবার আমি যদি এই 5 জনেরই হিট ম্যাপ দেখি, হিট ম্যাপ দেখলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। একটা জিনিস পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে, হিরোসির যে হিট ম্যাপ আপনারা ভালো করে লক্ষ্য করুন, পুরো মাঠ জুড়ে কিন্তু প্লেয়ারটা দৌড়াদৌড়ি করছে। এই দেখুন, পুরোটা মাঠ কভার করছে, কি লেফট সাইড কি রাইট সাইড আপনি দেখুন, অলমোস্ট ডিফেন্সিভ জোনে কিন্তু চলে আসছে। কম্পারেটিভলি আপনি যদি ডিমির দেখেন, ডিমি কিন্তু এর তুলনায় কম, সেও মোটামুটি পুরো মাঠই কভার করছে কিন্তু তুলনামূলকভাবে কম। আলাদিনেরটা যদি দেখেন, সে কিন্তু একটু লেফট উইং ঘেঁষা, এটা ওর খেলার মধ্যে থেকেই ফুটে উঠেছে। আমরা কিন্তু ওকে লেফট উইং থেকে বেশি অপারেট করতে দেখেছি। জেমি ম্যাকলারেন কিন্তু ম্যাক্সিমাম টাইমটাই ওপরে থাকছে, দেখুন ভালো করে দেখুন, সে কিন্তু মানে বিপক্ষ পেনাল্টি বক্সের সাইডেই বেশিক্ষণ থাকছে, সে কিন্তু নিচে অতটা আসছে না, নামছে না। আর কামিংসের যদি দেখেন, সেও ওপরে বেশি থাকছে, নিচে আসছে কিন্তু কম, সেও কিন্তু ওপরেই বেশি থাকছে, অপোনেন্টের পেনাল্টি বক্সের আশেপাশেই সে কিন্তু থাকছে। তো ওভারঅল আপনারা যদি হিট ম্যাপটাও দেখেন তাহলে বুঝতে পারবেন হিরোসি ইবুসুকি কিন্তু সব থেকে বেশি মাঠ কভার করছে, হিট ম্যাপ থেকে পরিষ্কার। এবার আমরা যদি দেখি যে এরা কটা করে ম্যাচ খেলেছে লাস্ট ইয়ারে আইএসএলে আর লাস্ট ইয়ারের এ লিগে, ধরুন হিরোসি 27টা ম্যাচ খেলে 10টা গোল করেছে এবং তার গোল করার পার্সেন্টেজ 37%। ডায়মেন্টিকস 28টা ম্যাচ খেলেছে, তার মধ্যে 9টা গোল করেছে এবং তার গোল করার পার্সেন্টেজ আমরা দেখি 32%। এইবার দেখুন এটা আলাদিন 32 ম্যাচ খেলে 29 গোল, অলমোস্ট 100%, প্রায় প্রত্যেকটা ম্যাচে গোল করেছে বলতে পারেন, মানে 90.62% কনভার্সন রেশিও। এটা কিন্তু হিউজ একটা, মানে দারুণ একটা তারিফ করার মতো একটা ব্যাপার। এবং সে যে টিমে খেলছে নর্থ ইস্ট ইউনাইটেডে, সেখানে কিন্তু সেই ধরনের খুব একটা প্লেয়ার নেই যারা কিন্তু
মানে মারকাটারি প্লেয়ার বলতে পারেন, যেটা আমি যেটা বলতে চাইছি এমবিএসজিতে যেই ধরনের প্লেয়ার থাকে সেই টিমে থেকে সে কিন্তু 90.62% গোল অ্যাভারেজ যেটা করেছে সেটা কিন্তু যথেষ্ট প্রশংসনীয়। এই কারণেই কিন্তু সে 1 নম্বরে রয়েছে ভারতীয় আইএসএলে, 1 নম্বর স্ট্রাইকার, এই কারণেই তাকে বলা হচ্ছে। এবারে ম্যাকলারেনকে আমরা দেখি 25টা ম্যাচে 12 গোল করেছে, তার গোল করার এবিলিটি 48%, এটাও কিন্তু যথেষ্ট আশাব্যঞ্জক এবং যথেষ্ট ভালো একখানা আমি বলবো একটা পার্সেন্টেজ। এবং কারণ আমি এই কারণেই বলছি, সে কিন্তু দেখুন কাজের কাজটা করে যাচ্ছে। 25টা ম্যাচে 12টা গোল, 48%, সে কিন্তু কাজের কাজটা টিমের জন্য করে গেছে। ঠিক আছে, এবার আমরা আসি জেসন কামিংস। সে কিন্তু 30টা ম্যাচে 11 গোল করেছে, গোল স্কোরিং এবিলিটি 36.66%। তো আমরা যদি 5টা প্লেয়ারের মধ্যে আমরা কম্পেয়ার করি তাহলে গোল করার ক্ষেত্রে আমি কিন্তু হিরোশি ইবুসুকিকে 3rd পজিশনে আমি দেখতে পাচ্ছি। আলাদিন, তারপর ম্যাকলারেন, তারপরে হচ্ছে আমাদের হিরোশি ইবুসুকি। আমি আবারও বলছি, এই যে গোল স্কোরিং এবিলিটি এটা কিন্তু এ লিগে করা, এটা অবভিয়াসলি আমাদের ভারতবর্ষের আইএসএলে কিন্তু এই মানটা অনেকটা, এই পার্সেন্টেজটা আমি আশা করি প্রায় 50%-এর কাছাকাছি পৌঁছলে কিন্তু আমি অবাক হব না। ঠিক আছে, তো এটা আমি ওভারঅল 5টা প্লেয়ারের একটা ওভারঅল ডিটেলস নিয়ে আমি আপনাদের একটা তুলনামূলক একটা চার্ট বানিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। হিটম্যাপ বলুন, কতগুলো গোল করেছে, কত ম্যাচ খেলেছে, তার গোল স্কোরিং এবিলিটি কী আছে, ওভারঅল জিনিসটা কিন্তু আমি আপনাদের দেখালাম। এবার আমি যেই জিনিসটা দেখাবো, যেটা আমি আপনাদের প্রথমেই দেখিয়েছিলাম, যে অ্যাট্রিবিউটসের ওপরে আমি এই প্লেয়ারদের কম্প্যারিজন একটা আমি করেছি, যেটা থেকে আপনারা কিন্তু আরও একটা ভালো ডিটেলস আপনারা এখানে পাবেন। সেটা হচ্ছে, দেখুন এই যে টোটাল যে অ্যাট্রিবিউটস যেটা আমি আপনাকে দেখালাম, এই যে এইটা আমি আর বড় করে দেখাচ্ছি তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। এই যে ধরুন এই হিরোসির ক্ষেত্রে আমি বলছি, অ্যাটাকিংয়ে 61, টেকনিক্যালে 52, ট্যাকটিক্যালে 51, ডিফেন্সে 33 এবং ক্রিয়েটিভিটিতে 40। এই টোটাল যদি আমরা করি, এই 5টা অ্যাট্রিবিউটসের টোটাল আসছে 237। এই দেখুন আমি এখানে টোটালটা করেছি, অ্যাট্রিবিউটস টোটাল এর মধ্যে আসছে 237 আউট অফ 500। তো এটা হিরোশি ইবুসুকির এটা আছে। সিমিলারলি আমি প্রত্যেকটা প্লেয়ারই আমি করেছি, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। ডিমির ক্ষেত্রে এই টোটালটা এসছে 223। আলাদিনের ক্ষেত্রে এই টোটালটা এসছে 272। ম্যাকলারেনের ক্ষেত্রে এসছে 252, আর জেসন কামিংসের ক্ষেত্রে এসছে 258। তো এই আমরা যদি অ্যাট্রিবিউটস টোটালটা দেখি, সেই দিক থেকে কিন্তু হিরোশি ইবুসুকি 4th পজিশনে আছে এবং আমাদের ডায়ামেন্টিকস সবার শেষে 5th পজিশনে রয়েছে। প্রথমে আবার সেই আলাদিন, এখানে কিন্তু জেসন কামিংস ম্যাকলারেনকে একটু ওভারটেক করে গেছে 6 পয়েন্টে। সেখানে জেসন কামিংস কিন্তু 2nd পয়েন্ট অর্জন করে নিয়েছে এবং ম্যাকলারেন 3rd পজিশনে আছে, আমাদের ইবুসুকি 4th পজিশনে আছে। তো এই হচ্ছে অ্যাট্রিবিউটস টোটাল, যে 5টা ডিপার্টমেন্ট নিয়ে যে অ্যাট্রিবিউটস করা হয়েছে তার টোটাল। এই যে 5টা ডিপার্টমেন্ট আছে না, এর মধ্যে কিন্তু সব কিছু আপনার ডিটেলস ধরা হয়েছে। যেমন অনেকে আমি দেখেছি, যখন ধরুন কোনো দেখাচ্ছে, অ্যানালিসিস করছে, কোনো একটা প্লেয়ারের ডেটা অ্যানালিসিস করছে, সেখানে বলছে তার পাসিং অ্যাকুরেসি, লং বল অ্যাকুরেসি, তারপর তার ড্রিবলিং, তার ট্যাকলিং, এই যে সব জিনিসগুলো বলে না, এত পার্সেন্ট, এই সব জিনিসগুলো নিয়ে কিন্তু এই অ্যাট্রিবিউটসগুলো পয়েন্ট দেওয়া হয়। অ্যাটাকিং, টেকনিক্যাল, ট্যাকটিক্যাল, ডিফেন্ডিং অ্যান্ড ক্রিয়েটিভ, ওই সবগুলোকে নিয়েই কিন্তু এই পয়েন্টসগুলো দেওয়া হয় এবং এই টোটাল পয়েন্ট থেকে কিন্তু একটা প্লেয়ারের এই টোটালটা আসে এবং এটা দেখেই বোঝা যায় কোন প্লেয়ারটা কতটা ভালো, কতটা খারাপ।
এবার আমি একটু এই প্লেয়ারগুলোর যে অ্যাট্রিবিউটস যে চার্টটা আছে এটা আমি একটু কম্প্যারিজনটা আমি আপনাদের একটু দেখাচ্ছি, তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। প্রথমে আমি যেটা দেখাচ্ছি সেটা জিমির সঙ্গে আমাদের এই হিরোশির ইবুসুকির একটা কম্প্যারিজন আমি দেখাচ্ছি। এই দেখুন, এখান থেকে পরিষ্কার আপনারা বুঝতে পারবেন এই যে গ্রিন লাইনটা যেটা দেখছেন এটা হচ্ছে হিরোশি ইবুসুকির পয়েন্ট, আর পার্পল কালার যেটা দেখছেন এটা হচ্ছে আমাদের ডায়মান্টিকাসের যে পয়েন্ট অর্জন করেছে। এখানে যদি আমরা দেখি অ্যাটাকিংয়ে হিরোশি 61, ডিমি 63, এখানে কিন্তু ডিমি 2 পয়েন্টে এগিয়ে রয়েছে হিরোশির থেকে। এবার আমরা যদি টেকনিক্যাল পয়েন্টে আসি, টেকনিক্যালে কিন্তু হিরোশি ডায়মান্টিকাসের থেকে অনেক এগিয়ে। হিরোশি 52, ডায়মান্টিকাস 44, প্লাস 8 পয়েন্টের ডিফারেন্স হয়ে গেল এখানে। ঠিক আছে, এই যে আমরা যে টোটাল করেছিলাম 237 আর 223, তার মানে এখানে 14 পয়েন্টের একটা ডিফারেন্স আছে হিরোশির সঙ্গে ডায়মান্টিকাসের, যেখানে হিরোশি 14 পয়েন্টে এগিয়ে আছে ডায়মান্টিকাসের থেকে, তার মধ্যে টেকনিক্যালি 8 পয়েন্টে এগিয়ে আছে। এরপরে দেখুন ট্যাকটিক্যালে 51 আর 44, এখানেও 7 পয়েন্ট এগিয়ে আছে। ভালো করে দেখুন, এখানেও ভালো করে দেখুন 7 পয়েন্ট এগিয়ে আছে, এখানে এগিয়ে আছে 8 পয়েন্ট, 8 7 15। ডিফেন্ডিংও কিন্তু ও 3 পয়েন্ট এগিয়ে আছে ডিমির থেকে, তাহলে 8 7 15 আর 3 18। ওভারঅল ডিফারেন্স হচ্ছে 14 পয়েন্টের। ক্রিয়েটিভিটিতে ডিমি একটু হিরোশির থেকে এগিয়ে আছে, এটা আমারও মনে হয়েছে, কেন হিরোশির যে আমি ধরুন ভিডিওগুলো দেখেছি সেখানে কিন্তু ওর মধ্যে সেই ক্রিয়েটিভিটি, বল ক্যারি করে নিয়ে গোল করার যে ক্ষমতাটা, সেই জিনিসটা কিন্তু অনেকটাই কম। হিরোশি বেসিক্যালি ফক্স ইন দ্য বক্স বলতে পারেন, মানে বক্সের মধ্যে গোল করতে পারদর্শী, সে জায়গা নিতে পারদর্শী, সে যেন গোলের গন্ধ পায়, কখন কোন বলটা তার কাছে আসবে সেই গন্ধটা যেন পায়, এবং কোথায় গেলে কোন পজিশনে দাঁড়ালে গোল পাবে, এই পজিশনিং জ্ঞানটা কিন্তু হিরোশি ইবুসুকির অনেক অনেক বেটার। এই জন্য এখানে দেখছেন ডায়মান্টিকাসের ক্রিয়েটিভিটি ওর থেকে 2 পয়েন্ট বেশি, আর অ্যাটাকিংয়েও ওর থেকে 2 পয়েন্ট বেশি। তো 18 থেকে 4 বাদ দিলে 14। তো এটা আমরা কিন্তু ওভারঅল একটা ডিফারেন্স আমরা দেখতে পেলাম ডায়মান্টিকাসের সঙ্গে হিরোশি ইবুসুকির। সেখানে কিন্তু ইবুসুকি প্রায় 14 পয়েন্ট এগিয়ে রয়েছে ডিমির থেকে। এইবার আমরা আসবো আলাদিনের সঙ্গে একটা কম্পারিজন। এই কম্পারিজনটা আপনারা একটু দেখুন, এটা কিন্তু আমি একটু বড় করি তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। এইখানে কিন্তু আলাদিন অনেক অনেক এগিয়ে। এই যে দেখুন, গ্রিনটা হচ্ছে হিরোশি ইবুসুকির, কম্পারিজনলি যেটা দেখা যাচ্ছে আলাদিনের পার্পেল কালার, দেখুন ও কিন্তু মোটামুটি সব ডিপার্টমেন্টেই অলমোস্ট 5টার মধ্যে 4টে ডিপার্টমেন্টেই আলাদিন এগিয়ে হিরোশি ইবুসুকির থেকে। যেমন অ্যাটাকিংয়ে হিরোশি 61, আলাদিন 71, 10 পয়েন্টের ডিফারেন্স। টেকনিক্যালে 52 ভার্সেস 61, 9 পয়েন্টে এগিয়ে। ট্যাকটিক্যালে 1 পয়েন্টে হিরোশি এগিয়ে, আর ডিফেন্ডিংয়ে 1 পয়েন্টে আবার আলাদিন এগিয়ে। ক্রিয়েটিভিটিতে কিন্তু আলাদিন অনেকটা এগিয়ে এই হিরোশি ইবুসুকির থেকে, প্রায় বলতে পারেন 14 পয়েন্ট। এটা কিন্তু দুজনের খেলার থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ক্রিয়েটিভিটিতে কেন আলাদিন এগিয়ে। আমরা আলাদিনের গোলগুলো যদি আমরা লক্ষ্য করি, দেখবেন ও কিন্তু বাঁ দিক থেকে অনেকটা বল ক্যারি করে নিয়ে ওয়াল খেলে পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে গোল করছে। তো এটা কিন্তু ক্রিয়েটিভিটি একটা অংশ, যার জন্য দেখুন ওর ক্রিয়েটিভ পয়েন্টটা হিরোশি ইবুসুকির থেকে অনেক অনেক এগিয়ে।
প্রায় আমি যেটা বললাম 16 পয়েন্টের ডিফারেন্স, এবং এই দুজনের খেলা থেকে কিন্তু এটা পরিষ্কার। তার মানে এই যে আমি অ্যাট্রিবিউটস ওভারভিউ যেটা আপনাদের চার্টটা দেখাচ্ছি, এর সঙ্গে আপনি যদি প্র্যাকটিক্যাল খেলাটা দেখেন, যে আপনি এখন এটা দেখুন, তার সঙ্গে সঙ্গে আপনি যদি আলাদিনের খেলাটা একটু চোখের মধ্যে ভাসিয়ে তুলতে পারেন, আপনি কিন্তু বুঝতে পারবেন যে এই অ্যাট্রিবিউটসগুলো কতটা কার্যকরী, এবং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে একটা প্লেয়ার কেন আরেকটা প্লেয়ারের থেকে বেটার। আশা করছি আমি আপনাদের অনেকটা ক্লিয়ার করতে পারছি জিনিসগুলো, যে প্লেয়ারটা কোন জায়গায় বেটার। যেমন আলাদিন এই হিরোসির থেকে কোন জায়গায় বেটার, সে অ্যাটাকিংয়ে অনেক বেটার, সে ক্রিয়েটিভিটিতে অনেক বেটার, টেকনিক্যাল গ্রাউন্ডে অনেক অনেক বেটার। এই তিনটে পয়েন্ট কী কী আমরা যদি একটু দেখি, কোন তিনটে পয়েন্ট। যেমন অ্যাটাকিংয়ে বলতে আমরা বোঝাতে চাইছি তার গোল স্কোরিং এবিলিটি বেটার, অবভিয়াসলি বেটার। মুভমেন্ট ইন দ্য ফাইনাল থার্ড, মানে পেনাল্টি বক্সের ভেতরে যে মুভমেন্টটা সেটাও অনেকটা বেটার, অনেক ক্ষুদ্র। ওভারঅল অ্যাটাকিং কন্ট্রিবিউশন, এইগুলো হচ্ছে অ্যাটাকিংয়ের এক একটা প্লেয়ারের বৈশিষ্ট্য, এইগুলো ওপর ডিপেন্ড করে স্কোরিংগুলো দেওয়া হয়। আরেকটা যে জায়গায় হচ্ছে বেটার সেটা হচ্ছে টেকনিক্যালে কী কী জিনিস থাকছে, একটা প্লেয়ারের বেসিক জিনিস আমি এর আগেও বলেছি, স্কিল, ড্রিবলিং, পাসিং অ্যান্ড বল কন্ট্রোল, যেটা আমি আপনাদের বারবার বলছি। এই কারণে কিন্তু আমাদের আলাদিন হিরোসির থেকে অনেক অনেক এগিয়ে এই টেকনিক্যাল পয়েন্টে। এই দেখুন আমি আপনাদের দেখাচ্ছি টেকনিক্যাল পয়েন্টটা, আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন টেকনিক্যালে কতটা এগিয়ে, প্রায় 9 পয়েন্ট। এর কারণটা হচ্ছে আমি এর আগেও বললাম, আলাদিন এখানে একটা পয়েন্ট আছে দেখুন, টেকনিক্যালে বল কন্ট্রোল, যেটা আমি বললাম আলাদিন কিন্তু বল ধরে অনেকটা ক্যারি করতে পারে, এবং একটা প্লেয়ার তখনই বল ক্যারি করতে পারবে যখন তার মধ্যে বল কন্ট্রোল এবিলিটিটা থাকবে, মানে বল হোল্ড করে বলটাকে নিজের কন্ট্রোল রেখে এগিয়ে যাওয়া। তার সঙ্গে ড্রিবলিং, সে ড্রিবলিং ভালো করে বলেই বা প্রান্ত থেকে কিন্তু সে বারবার ওয়াল খেলে পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে যাচ্ছে। আর হচ্ছে পাসিং এবিলিটি, এই কারণে টেকনিক্যাল পয়েন্টে কিন্তু আলাদিন অনেক অনেক এগিয়ে আমাদের হিরোসির থেকে। এবং খালি হিরোসির থেকে না, আমি বলবো জেসন কামিংসের থেকেও বেশি, ইভেন ম্যাকলারেন্সের থেকেও বেশি, অলদো ম্যাকলারেন্স অনেক হাই পেড ফুটবলার কম্পেয়ার টু আলাদিন। তো এই যে অ্যাট্রিবিউটসগুলো, এগুলো কিন্তু চোখে আঙুল দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছে যে এটা কতটা অ্যাকুরেট দেখাচ্ছে, কত অ্যাকুরেটলি একটা প্লেয়ারের ওভারঅল ডিটেলসটা দিচ্ছে। আরেকটা যে জায়গায় এগিয়ে, সেই পয়েন্টটা আমি একটু দেখছি, সেটা আমার মনে হচ্ছে ক্রিয়েটিভিটিতে অনেকটা এগিয়ে। ইয়েস, ক্রিয়েটিভিটিতে এগিয়ে, অনেক অনেক পয়েন্টে এগিয়ে। ক্রিয়েটিভিটিতে কি পয়েন্টস এখানে দেখাচ্ছে? ক্রিয়েটিভিটিতে দেখাচ্ছে হচ্ছে এবিলিটি ক্রিয়েট স্কোরিং অপরচুনিটি ক্রিয়েট করতে পারে, থ্রু পাস বাড়াতে পারে, এবং স্কিলফুল প্লে মেকিং, যেটা আমি বলছি যে এই প্লেয়ারটা বল ক্যারি করার ক্ষমতা প্লেয়ারটার মধ্যে অনেক বেশি, যার জন্যে কিন্তু তার এই তিনটে জায়গায় এর মার্কস কিন্তু অনেক বেটার কম্পেয়ার টু আমাদের হিরোসি ইবুসুকি। তো এই পয়েন্টটা আশা করি আপনাদের আমি ক্লিয়ার করতে পারলাম যে আলাদিন কি কি কারণে হিরোসির থেকে অনেকটা এগিয়ে, এবং সেটা কিন্তু এই চার্টের সঙ্গে একটা প্লেয়ারের খেলার মধ্যে থেকে আমরা কিন্তু, আমি তো মনে করছি যেন আমি মানে লাইভ দেখতে পাচ্ছি। এই অ্যাট্রিবিউটস চার্টটা দেখে আমি যেন পরিষ্কার বুঝতে পারছি যে আলাদিনের এই জায়গাটা স্ট্রং, এই জায়গাটা স্ট্রং, এই জায়গাটা স্ট্রং। তো একটা অসাধারণ একটা এই অ্যানালিসিস এই অ্যাট্রিবিউট চার্টের মধ্যে থেকে আমরা একটা প্লেয়ারের বৈশিষ্ট্য পেয়ে যাচ্ছি। এইবার আমি আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস আমি আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে আপনারা 5 জনের এই অ্যাট্রিবিউট চার্টটা দেখতে পাচ্ছেন, আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন হিরোসির সঙ্গে কোন প্লেয়ারের চার্টে অনেকটা মিল পাওয়া যাচ্ছে। একটু ভালো করে লক্ষ্য করুন,
ভালো করে লক্ষ্য করে আপনারা দেখতে পাবেন, বুঝতে পারবেন যে হিরোসির সঙ্গে কোন প্লেয়ারের এই অ্যাট্রিবিউট চার্টের মিলটা আপনারা খুঁজে পাবেন। এখান থেকে আমার যেটা মনে হচ্ছে, আপনাদের কি মনে হচ্ছে জানি না, হিরোসির সঙ্গে কিন্তু আমি এই ম্যাকলারেন্সের অনেকটা মিল খুঁজে পাচ্ছি চার্টের, অ্যাট্রিবিউট চার্টের আমি অনেকটা মিল খুঁজে পাচ্ছি কম্পেয়ার টু আদার্স থ্রি ফুটবলার। এই ম্যাকলারেন্সের সঙ্গে এর অ্যাট্রিবিউটসের অনেকটা মিল। এবার আমি এই দুজনের কম্পারিজন চার্টটা যখন খুলব তখন আপনাদের কাছে কিন্তু আরও পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন, এটা হচ্ছে ম্যাকলারেন্সের সঙ্গে হিরোসির কম্পারিজন চার্ট। এই দেখুন, আপনাদের আরও ক্লিয়ার, একটু বড় করে আমি দেখাচ্ছি তাহলে আপনাদের কাছে আরও ক্লিয়ার হবে। এই দেখুন, অলমোস্ট সেম, খালি আমার যেটা মনে হচ্ছে ডিফেন্ডিংয়ে ম্যাকলারেন্স একটু বেটার হিরোসি ইবুসুকির থেকে। এখানে 61, 64, 52, 51, 51, 55, 33, 43, এখানে 10 পয়েন্টসের ডিফারেন্স হয়ে যাচ্ছে। এই দেখুন, এই যে গ্যাপটা, এই গ্যাপটা আমি আপনাদের দেখাতে পাচ্ছি। দেখুন, এই পার্পেল কালারটা হচ্ছে ম্যাকলারেন্সের, গ্রিন কালারটা হচ্ছে হিরোসি ইবুসুকির। এই যে পার্পেল কালার আর গ্রিন কালারের মধ্যে যে গ্যাপটা, এটা হচ্ছে ডিফেন্ডিং যে অ্যাট্রিবিউটটা আছে তার পয়েন্টটা এখানে দেখাচ্ছে। এখানে ম্যাকলারেনের এইটা অনেক বেশি বলে 10 পয়েন্টের ডিফারেন্স এখানে আছে। দেখুন, ক্রিয়েটিভিটিতে অলমোস্ট সেম, একই বিন্দুতে 40 আর 39 দুজনে একই জায়গায়। আমরাও কিন্তু ম্যাকলারেন্সকে বল ক্যারি করে নিয়ে গিয়ে গোল করতে খুব কম দেখেছি। সেও এমন একটা ফুটবলার যে নাকি ফক্স ইন দ্য বক্সের মধ্যে তাকে বল দিলে সে পায়ের ছোঁয়াতে যেভাবে হোক গোলটা করে বেরিয়ে চলে যায়। এই জন্য দেখুন দুজনের এই পয়েন্টসগুলো 1, 2, 3, 4, এখানে কিন্তু খুব একটা ডিফারেন্স আপনারা দেখতে পাবেন না। একটার উপরে কিন্তু আবার আরেকটা দেখুন অলমোস্ট মিশে গেছে। অ্যাটাকিংয়ে 3 পয়েন্টে বেশি, হিরোসি আবার টেকনিক্যালে 1 পয়েন্টে বেশি, ট্যাকটিক্যালের দিক থেকে আবার ও 4 পয়েন্টে বেশি। এই জন্য দেখুন এখানে একটু গ্যাপ রয়েছে, দুটো ইসের মধ্যে একটু গ্যাপ আছে 4 পয়েন্টের। মেজরটা এখানে ডিফেন্ডিংয়ে। এইখানে কিন্তু আমার মনে হয় না খুব একটা ডিফারেন্স আমাদের তাতে হবে, কেন আমি একটা স্ট্রাইকারের কাজ হচ্ছে গোল করা, গোল করে টিমকে এগিয়ে দেওয়াই হচ্ছে স্ট্রাইকারের কাজ। তার কাজ কিন্তু ডিফেন্ড করা না। অতএব এখানে যে ডিফেন্ডিংয়ে যে জিনিসটা দেখাচ্ছে যে হোক ম্যাকলারেন্সের বেশি, আমার তাতে কিছু যায় আসে না। আমি দেখব তার স্কোরিং এবিলিটি কী আছে। সেখান থেকে আমি যদি দেখি অলমোস্ট এই পয়েন্টটা বাদ দিয়ে এই 4টে পয়েন্ট কিন্তু অলমোস্ট ম্যাকলারেন্সের সঙ্গে যাচ্ছে, অলমোস্ট। এই জন্য আমি বলছি ম্যাকলারেন্সের সঙ্গে হিরোসি ইবুসুকির যে অ্যাট্রিবিউট চার্ট, এটা কিন্তু অনেকটাই মিল আছে আমি বলবো। খালি একটা পয়েন্ট বাদ দিয়ে যেই জায়গাটা ম্যাকলারেন বেশি ডিফেন্ডিং, সেটা এমন কিছু গুরুত্বপূর্ণ না স্ট্রাইকার হওয়ার জন্যে। তো আমি মনে করি যে এটা কিন্তু একটা গুড কম্পারিজন, এবং আমি মনে করি এই প্লেয়ারটা কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে আমাদের টিমের পক্ষে। এই অ্যাট্রিবিউট চার্টটা কিন্তু তার প্রমাণ। এবার আমি লাস্ট যে কম্পারিজনটা করব জেসন কামিংসের সঙ্গে, আমি আপনাদের একটা কম্পারিজন চার্ট দেখাচ্ছি। এইবার হচ্ছে দেখুন জেসন কামিংসের সঙ্গে কম্পারিজন চার্ট। এই দেখুন, এইখানে কিন্তু জেসন কামিংসের টোটাল পয়েন্ট 258, আর এখানে কিন্তু ওর টোটাল পয়েন্টস হচ্ছে 237, প্রায় 19 পয়েন্টের ডিফারেন্স। কম্পারেটিভলি জেমি ম্যাকলারেন্সের সঙ্গে ডিফারেন্স কিন্তু 14, মনে হয় 14 পয়েন্টের, 37 আর 252, হ্যাঁ মনে হয় 14 পয়েন্টের একটা ডিফারেন্স আছে। তো জেসন কামিংসের 6 পয়েন্ট বেশি। এখানে দেখুন মোটামুটি টেকনিক্যাল পয়েন্ট ছাড়া দেখুন সব দিকে কিন্তু জেসন কামিংস এই হিরোসি ইবুসুকির থেকে এগিয়ে রয়েছে। অ্যাটাকিংয়ে 6 পয়েন্ট এগিয়ে, 67 এগেন্স্ট 61। টেকনিক্যালেও এগিয়ে আছে 57, 52 থেকে 5 পয়েন্ট এগিয়ে। ট্যাকটিক্যালে দেখছি হিরোসি 2 পয়েন্টে এগিয়ে। ডিফেন্ডিংয়েও জেসন কামিংস এগিয়ে। ক্রিয়েটিভিটিতেও 9 পয়েন্ট এগিয়ে রয়েছে জেসন কামিংস। তো ওভারঅল কিন্তু জেসন কামিংসের সঙ্গে হিরোসির পয়েন্ট ডিফারেন্স প্রায়
19 বলতে হবে। তো আমরা যদি ওভারঅল দেখি, আমি যেটা এর আগেও বললাম যে জেমি ম্যাকলারেন্সের সঙ্গে আমাদের স্ট্রাইকার হিরোশি ইবুসুকির একটা ভালো মিল আমি দেখতে পাচ্ছি। বক্স ইন দ্য ফক্স ইন দ্য বক্স যেটা বলে, সেটা কিন্তু দুটো প্লেয়ারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। মানে হঠাৎ করে মনে হয় যে এসে গোল করে বেরিয়ে গেল, প্লেয়ারটাকে কোথাও পাবেন না, কিন্তু যেই বক্সের মধ্যে কোনো বল বাড়াবে কোথার থেকে যেন প্লেয়ারগুলো এই দুটো প্লেয়ার চলে আসে এবং গোল করে দিয়ে বেরিয়ে যায়। এবং আরেকটা পয়েন্ট আমি যেটা বলবো, এই 5টা প্লেয়ারের মধ্যে এরিয়াল যেটা এবিলিটি, মানে এরিয়াল ডুয়েলসে কিন্তু হিরোশি ইবুসুকি অনেকটা এগিয়ে এই কম্পারেটিভলি আরও 4টে প্লেয়ারের তুলনায়। এটা কিন্তু হিরোশির একটা প্লাস পয়েন্ট আমি বলবো। ও হেড করার দক্ষতা, একেই অনেক লম্বা প্লেয়ার, তার মধ্যে ওর যে স্পট জাম্প বা যেইটাই আছে সেটা কিন্তু খুবই ভালো, এবং সে কিন্তু হেডে খুব ভালো প্লেসিং করে তার গোল করার ক্ষমতাটা রয়েছে। তো এবার যদি আমি ওভারঅল একটা কম্পারিজন, এই যে কম্পারিজনটা করলাম, এবার যদি আমরা কনক্লুশনে আসি যে এই প্লেয়ারটা কেমন হতে যাচ্ছে ইস্টবেঙ্গলে আসি, এই যে কম্পারেটিভ চার্টটা দেখার পরে, তাহলে আমরা যে নতুন রিক্রুট করলাম এই হিরোশি ইবুসুকি, সে কতটা প্রভাব ফেলতে পারে বলে মনে হয়। তো এই দেখুন, আমরা যে ওভারঅল চার্টটা দেখিয়েছিলাম, তার গোল স্কোরিং এবিলিটি, সোফা স্কোর, তার মার্কেট ভ্যালু, তার হাইট, তার বয়স, সব দিক থেকে আমরা যদি দেখি, আমি কিন্তু মনে করি এই হিরোশি ইবুসুকি বেটার দ্যান দিমি। এই চার্ট কিন্তু সেই কথা বলছে, এই চার্ট কিন্তু সেই কথা বলছে যে এই হিরোশি ইবুসুকি কিন্তু ডিমির থেকে বেশি প্রভাব বিস্তার করবে বা বেশি কার্যকরী হবে আমাদের ইস্টবেঙ্গল টিমের পক্ষে। আমি মনে করছি ইস্টবেঙ্গলের যে এবারে টিম কম্বিনেশন আছে, সেখানে আমি মনে করি এই হিরোশি ইবুসুকি কিন্তু অনেক বেশি কার্যকরী ভূমিকা নেবে কম্পেয়ার টু ডায়ামান্টিকস। আমাদের টিমে আমরা গত বছরও কিন্তু আমরা গোল স্কোরিং এবিলিটির জন্য বা গোল স্কোরারের অভাবে কিন্তু আমরা সুপার 6-এ যেতে পারিনি, যেটা আমি পার্সোনালি মনে করি। অনেকে বলছে না আমরা বেশি গোল খেয়েছি, অনেক বেশি গোল, এটা কিন্তু একদমই ভুল। আপনারা যদি টপ মানে গোল খাওয়ার দিক থেকে বিচার করেন, আমি কিন্তু বলবো ইস্টবেঙ্গল মনে হয় 5th কি 6th পজিশনে আছে। তো সেই দিক থেকে আমরা যদি গোলটা বেশি করতে পারতাম, আমাদের কিন্তু সুপার 6-এর জায়গা পাকা ছিল। যাই হোক, আমরা যদি ওভারঅল দেখি, একটা জায়গায় খালি এই প্লেয়ারটার একটু আমি দেখছি, সেটা হচ্ছে এর বয়সটা একটু, ওই 5টা প্লেয়ারের মধ্যে হিরোশি ইবুসুকির বয়সটা একটু বেশি, 2 বছরের বেশি কম্পারেটিভলি আদার্স 4 প্লেয়ার্স। এই একটা জায়গায় আমি খালি একটু দেখতে পাচ্ছি, এছাড়া কিন্তু পজিটিভ পয়েন্টই আমি বেশি দেখতে পাচ্ছি। যেমন সোফা স্কোর বেশি, স্কোরিং এবিলিটিটা বেশি, তার কম্পারেটিভ চার্টে অ্যাট্রিবিউটস টোটাল অনেক বেশি ডিমির থেকে। তো ডিমির বদলি হিসাবে যদি আমি কম্পেয়ার করি, আমি বলবো পারফেক্ট চয়েস, এবং আমাদের ইস্টবেঙ্গল টিমের পক্ষে খুব কার্যকরী ভূমিকা গ্রহণ করবে বলে আমি মনে করি এই হিরোশি ইবুসুকি। একটু ছোট্ট করে আমি একটু ইনজুরি হিস্ট্রিটা দিয়ে দিই আমাদের এই নতুন জাপানি প্লেয়ারটার। সেই ধরনের কিন্তু খুব একটা ইনজুরি হিস্ট্রি আমি দেখতে পেলাম না এই প্লেয়ারটার এখনও পর্যন্ত। আমার কাছে যে আমি পেলাম, তাতে করে আমি দেখতে পাচ্ছি দুটো ইনজুরি হিস্ট্রি ওর খুঁজে পাচ্ছি আমি, একটা 23-24 আর একটা 24-25-এ। 23-24-এ 19/2/2024 থেকে 29/2/2024 পর্যন্ত ইনজুরির জন্য 11 দিন সে বাইরে ছিল, এবং একটা মাত্র ম্যাচ সে মিস করেছে, হ্যামস্ট্রিং ইনজুরি ছিল তার। এরপরে যদি দেখি আমরা 2024-এ 23/4/2025 থেকে 8/5/2025 পর্যন্ত প্রায় 16 দিন সে মাঠের বাইরে ছিল, এবং সেই সময়টা তার কাফ ইনজুরি হয়েছিল, এবং তাতে কিন্তু সে দুটো ম্যাচ মিস করেছে। তো সেই দিক থেকে দেখতে গেলেও কিন্তু মেজর সেরকম ইনজুরি আমাদের এই প্লেয়ারটার মধ্যে নেই, যেটা সাধারণত এর আগেও আমরা কিছু ভুগেছি এই ইনজুরি প্লেয়ার আনার জন্যে। তো
ওভারঅল যদি আমরা দেখি সব দিক বিবেচনা করে এই প্লেয়ারটা কিন্তু আমাদের জন্যে একটা খুবই ভালো একটা চয়েস আমি বলতে পারবো, এবং সে কিন্তু ইস্টবেঙ্গলে এবার একটা কার্যকরী ভূমিকা নেবে বলে আমরা মনে করি। কারণ আর এবার কিন্তু আমাদের মিগুয়েলের মতো একজন অ্যাটাকিং মিডফিল্ডার আছে, যার থেকে আমরা অনেক পাস পাবে এই প্লেয়ারটা, প্লাস মহেশ আছে, রাশিদের মতো নতুন একটা সলিড মিডফিল্ড আমরা পেয়েছি। তো ওভারঅল যদি আমরা দেখি আমাদের কিন্তু অ্যাটাকিং থার্ডটা অনেকটা ধারালো হলো এই প্লেয়ারটার ইনক্লুশনে। তো ইনক্লুশন আমি এটাই বলতে পারি, হিরোশি বুসিকি ইজ এ গুড চয়েস। আমি বলবো এটা স্মার্ট এবং একটা ক্যালকুলেটিভ মুভ এই প্লেয়ারটাকে ইনক্লুশন করা, রাদার দ্যান মার্কি বা গেম চেঞ্জিং। এই প্লেয়ারটা কিন্তু গেম চেঞ্জার না, হি ইজ নট এ গেম চেঞ্জার বা মার্কি প্লেয়ার না। তার কিন্তু একক দক্ষতায় সে বল ক্যারি করে নিয়ে গোল করবে সেই স্পেশাল ক্যারেক্টার মধ্যে এই প্লেয়ারটার মধ্যে নেই। কিন্তু এই প্লেয়ারটা কিন্তু একটা কার্যকরী ভূমিকা গ্রহণ করে, যেটা আমি বলছি। তো এটা একটা কিন্তু স্মার্ট অ্যান্ড ক্যালকুলেটিভ মুভ ফ্রম ইস্টবেঙ্গল পয়েন্ট অফ ভিউ, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট অ্যান্ড কোচ পয়েন্ট অফ ভিউ, এবং এটা কিন্তু আমাদের ইস্টবেঙ্গল টিমের পক্ষে খুবই কার্যকরী হতে যাচ্ছে বলে আমি মনে করি। তো আজকের ভিডিওটা এইটুকুই। তো যাওয়ার আগে আমি আরেকবার বলছি, আজকে যে অ্যানালিসিসটা আমি করলাম, আমি আবারও বলছি, এই ইউটিউব চ্যানেলে আপনারা ফার্স্ট টাইম এই ধরনের অ্যানালিসিস দেখলেন। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের এই অ্যানালিসিসটা ভালো লাগবে। যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং আরেকটা কথা বলি, এই অ্যানালিসিসটা কিন্তু কপি হওয়ার সম্ভাবনা খুব বেশি, আপনারা লক্ষ্য রাখবেন। আশা করি আগামী দিনে আপনাদের সকলেরই ভালো লাগবে এই ভিডিওটা, এবং আগামী দিনে আমি এই ধরনের অ্যানালিসিস আরও অনেক প্লেয়ারের ওপরে করব এবং আপনাদের সামনে তুলে ধরব। তো নমস্কার, শুভরাত্রি, আপনারা ভালো থাকবেন।